এই পুলিশ শুধুমাত্র হাওয়াই চটি চাটতে পারে, সেজন্য আজকে আমরা হাওয়াই চটির একটি ছবি সেটা পুলিশকে উপহার দিয়েছি। আমরা এটা হ্যান্ড ওভার করবো ওনাকে। কে আছেন সর্বোচ্চ অফিসার, কে আছেন আপনাদের, পাঠান তাকে। আমরা গিয়েছিলাম, আমরা চেয়েছিলাম মহেশতলাতে যেখান থেকে এই তুলসীটা উঠানো হয়েছিল, মা তুলসীকে উঠানো হয়েছিল, সেখানে তুলসী পুনঃস্থাপিত করতে। আপনাদের কলকাতা পুলিশ যেতে দেয়নি, তাই এই মুহূর্তে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী না থাকলে ওনার বাড়িতে এটা গিফট হিসেবে দিয়ে আসতে চাই, কারণ আমরা চেয়েছিলাম মহেশতলাতে রবীন্দ্রনগরে যেখানে মা তুলসীকে এইভাবে আক্রোশ করা হয়েছিল, যেভাবে তাকে অপমান করা হয়েছিল হিন্দু ধর্মকে, সেখানে এটাকে লাগাতে চেয়েছিলাম, সেখানে স্থাপন করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয় কলকাতা পুলিশ সেটা আমাদেরকে অ্যালাউ করে। অতএব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, তার হাতে আমরা তুলে দিতে চাই। উনি এই তুলসী গাছকে মহেশতলা থানায় সেখানে উনি স্থাপন করবেন, যেখান থেকে মুসলমান গুন্ডারা যারা রায়টার তারা যেখান থেকে তুলে ফেলেছিল সেখানে স্থাপন করবেন। এখনো জানানো হয়নি, আমাকে দাঁড়াতে বলা হয়, আমি দাঁড়িয়ে আছি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মহেশতলা যেতে চাইলে পুলিশের বাধা বিজেপিকে, অবস্থান বিক্ষোভে যান চলাচল সাময়িক ব্যাহত, পুলিশকে একজোড়া চপ্পল উপহার সুকান্তর। শুনুন কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে হিন্দুদের পবিত্র চিহ্ন মাতা তুলসী, যাকে ভগবান নারায়ণের আশীর্বাদ পুষ্ট মনে করা হয়, তাকে পর্যন্ত একদিকে উপড়ে ফেলা হচ্ছে, আর একদিকে তাকে সহ আমাদের অ্যারেস্ট করা হয়েছে। আমাদের মহিলা মোর্চার নেত্রীদের হাতের শাখা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। আমাদের ফাল্গুনী পাত্রে দেখুন, এক হাতে শাখা আছে আর এক হাতে শাখা নেই। এই অবস্থা। পুলিশের তো একটা ডেকোরাম থাকবে, কাউকে যদি গ্রেপ্তারও করতে হয়, বাঙালি নারী হাতে শাখা পরে তার স্বামীর রক্ষার্থে, সেই শাখাকে যদি ভেঙে ফেলা হয়, এটার মানে কি হয় বুঝতে পারছেন তো? এই পুলিশ তো জিহাদিদের থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে পুলিশের সামনে তুলসী গাছ উপড়ে ফেলা হলো, বলা হচ্ছে ওটা মন্দিরের তুলসী গাছ নয়। আজকে যে ধরনের আচরণ এরা করেছে এই চটিচাটা পুলিশ, এই পুলিশের নৈতিক অধিকার নেই। আগামী দিনে হিন্দুরা পশ্চিমবঙ্গে থাকতে পারবে কি পারবে না, সেটা কিন্তু বড় একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে, এই অত্যাচার বাংলাদেশের অত্যাচারকেও হার মানাবে, সেই জায়গায় পৌঁছে নিয়ে যাচ্ছে। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা যদি মনে করেন যে ডায়মন্ড হারবারের মহেশতলার রবীন্দ্রনগরের ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে মূর্খের স্বর্গে বাঙালি বাস করছে। এই ঘটনা একই পদধ্বনি শোনা যাচ্ছিল এই ঘটনার মতোই মুর্শিদাবাদে, মালদায়, বেলডাঙ্গাতে এবং হাওড়ার অঙ্কুরহাটি থেকে বিস্তীর্ণ এলাকায়। উদ্দেশ্য একটাই, হিন্দুরা যেখানে সংখ্যালঘু তাদেরকে অত্যাচার করে তাদেরকে সেই এলাকা থেকে বের করে দেওয়া, এরকম একটি ফ্যানাটিক শক্তি, সাম্প্রদায়িক শক্তি কাজ করছে। আর মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুসলিম ভোটাররা সরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও এই ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, যাতে মুসলিম ভোটটাকে কনসলিডেট করা যায়। এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে, ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন তার বাড়ি গিয়ে তুলসী দিতে গিয়ে? যেহেতু না, তুলসীটা তো দিতে পারলাম না, আমার কাছে তুলসী গাছটাও আছে থাকলো, আর যে ভাঙা শিবলিঙ্গটা আমি নিয়ে এসেছিলাম মুর্শিদাবাদ থেকে, সেটাও আমার কাছে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি নিতে চান ভালো, না হলে যেদিন উনি বিরোধী দলনেত্রী হবেন, হয়তো এরপর হেরে গেলে তো উনি বিরোধী দলনেত্রী হবেন, সেদিন উপহার স্বরূপ আমাদের সরকারের তরফ থেকে এই দুটো পাঠানো হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।